তো একটু কষ্টে পড়ে গেছেন, এই সুদের দিকে দৌড়াচ্ছেন। সুদ খাইতে হবে, সুদ ছাড়া চলবে না। ইমাম সাহেব নিজে মনে করতেছে সুদ ছাড়া তো আমি লাভবান হতে পারবো না, আমার দিন চলবে না, টাকা বাড়বে না আমার, এই জন্য সুদের দিকে ধাবিত হচ্ছে। বলেন মসজিদের মধ্যে এ টু জেড সর্বপ্রকারের মুসল্লি এমন আছে, একবারে ফার্স্ট থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যত ব্যক্তিগুলো আছে প্রত্যেকটাই যদি সুদের সাথে সম্পৃক্ত হয়, আল্লাহর তো কোনো কিছু যায় আর আসে না। আপনি আর আমি কি জবাব দিব আল্লাহর কাছে? ভাই ওয়াজ তো শোনেন, নিজেদেরকে তো মুসলমানও দাবি করেন, একবার চিন্তা করেন। আমি চিন্তা করার জন্য আমি বলছি আগেই কিছু আমল দিব, কিছু আমল করার দরকার। বলেন কয়জন মানুষ আছে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, আবু দাউদের এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা জমানা, যেই জমানার মধ্যে প্রত্যেকটা মানুষ যে সুদ খাবে, সুদ শুধু, যদিও কিছু কিছু মানুষ আছে সুদ খায় না কিন্তু সুদ থেকে খালিও না। হিসাব করে দেখেন চক্রবর্তীতে ব্যবসায়িক যারা আছে, আমরা যারা ব্যবসা করি, ব্যবসার সাথে, ব্যবসার দ্রব্যাদির সাথে আমাদের প্রত্যেকের সম্পর্ক আছে। কি বলেন, আছে না? কারণ আপনি হয়তো চাল কিনেন, ডাল কিনেন, যে কোনো একটা কিছু কিনেন। এবার বলেন যত কিছুই কিনেন, যাই কিছু করেন, আপনার কাছে আমার জিজ্ঞাসা, উনি যে আনতেছে, উনি যার সাথে সম্পর্ক করতেছে, বা যেই ব্যবসাটা যার সাথে লিয়াজু করে করতেছে, দেখেন সুদের সাথে সম্পর্কযুক্ত, সুদের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এইভাবে মানুষ, তাহলে এবার বলেন আলেম, একজন আলেম যদি হয় তাহলে সেও তো বাজার করতে হয় না? যখন বাজার থেকে কিনে আনে তখন কি হয়? আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হঠাৎ করে একদিন পাকিস্তানের মধ্যে খানার ব্যবস্থা করা হয়েছে, বাংলাদেশের মধ্যে ন, বিশ্বের শ্রেষ্ঠতম মুফতি হলেন আল্লামা তকি উসমানী সাহেব। হঠাৎ করে উনি খানা সামনে নিয়ে চোখ দিকে পানি পড়তেছিল, কান্না করতেছিলেন। ছাত্র সওয়াল করেছে, আমাদের মুফতি দেলোয়ার শাহ হুজুর সওয়াল করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে হযরত, আপনি খানা সামনে আসলো, খানা সামনে আসার পরে আপনি কান্না করতেছেন কেন? কান্না করার পিছনে কারণ কি? ওজোরে কান্না করতেছেন, একবারে খানা ভিজে যাচ্ছে, খানার মধ্যে পানি পড়তেছে। জিজ্ঞাসা করার পরে হুজুর বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এমন একটা জমানা আসবে যেই জমানার মধ্যে প্রত্যেকটা মানুষ সুদের সাথে সম্পৃক্ত থাকবে। যেমন আমাদের এই যে জমানাটা আছে, এই জমানাটা দেখেন, আল্লাহ রাসূল তো আগে বলছেন, এই জমানাটা দেখেন কয়জন মানুষ সুদ মুক্ত পাবেন? সুদ না হইলে অন্তত পক্ষে খানা যখন খায় তখন সুদের গ্রাণ হইলেও পায়। প্রত্যেকটা মানুষ সুদের সাথে সম্পৃক্ত। আর আমাদের তো টার্গেট হলো এমন যে সুদ না হইলে, সুদ নিয়ে না করলে তাহলে তো আমার বাড়ি বড় করা যাবে না, বড় বাড়ির মালিক হওয়া যাবে না, গাড়ির মালিক হওয়া যাবে না, বা এই করা যাবে না, সেই করা যাবে না। কে বলেছে আপনাকে করতে? আল্লাহকে মাইনাস করে। আপনি যদি এই গাড়ি করতেছেন, বাড়ি করতেছেন, ব্যাংকের লোন নিয়ে বা যা কিছু নিয়ে করতেছেন, সুদের সাথে সম্পৃক্ত হয়ে মরলে তখন আপনার কি অবস্থা হবে? হুজুর নিয়ে পুরা দেশের সব হুজুর মিললে যদি দোয়া করে কোনো কাজ হবে না। পারবেন আপনারা? অতটুকু আপনাদের কাজ আছে। হ্যাঁ, হুজুরকে দিয়ে দোয়া করামু, বা একটা খতম পড়াইয়া দিব, একটা মাদ্রাসা করে দিয়েছি, এই করে দিয়েছি, কিছুই হবে না, কিছুই হবে না। আপনার গুনাহের বোঝা অন্য কেউ বইবে না, আপনার গুনাহের বোঝা আপনাকেই বসতে হবে।
বহন করতে হবে। এই জন্য এবার বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ১ নম্বর যারা খমর খাবে, মদ পান করবে, তাদের জন্য তো জাহান্নাম আল্লাহ তাআলা দেওয়া। ২য় নম্বর হলো ওয়া আকিলুর রিবা, সুদ যারা খায়। এবার বলেন, এখন সুদের গুনাহ থেকে মানুষগুলোকে বা আমরা সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই? বলেন, সবার বাঁচার দরকার আছে। তাহলে এখন থেকে পদ্ধতি অবলম্বন করার দরকার না? পদ্ধতি এখন থেকে অবলম্বন করার দরকার। যদি এখন থেকে পদ্ধতি অবলম্বন করি তাহলে অবস্থা এমন হবে না, আস্তে 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 হয়তো পায়ে দর পায়ে ছেড়ে দেওয়া যাবে না। এখনও যদি আবার ওই দিকেই দাবিত হই, মনে রাখবেন আপনি সুদ করে দিয়ে কিছুই হবে না। না কোরআনের খেদমত, না সুন্নাহর খেদমত। কোরআনের খেদমত কেমনে হবে? মাদ্রাসাটা কায়েম করে রাখলেন, আবার আসলো সুদের টাকা চলছে। সুদের টাকা দিয়া ইসলাম চলতে পারে না। হারাম দিয়া কখনো ইসলামী কাজ করা যায় না। যারা হারামের মাধ্যমে আরাম খুঁজতে থাকে আর এইটাই মনে করে অনেক কিছু করতেছে, এরা বুকার স্বর্গে বাস করে। এটা ইসলাম নয়। সুদ ছাড়তে হবে। অনেক সবাই, আমরা সবাই সম্পৃক্ত, সবার জন্যই ওয়াজ করছি। এই জন্য কেউ আইন ফেরাদিভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, সবার জন্যই আল্লাহ রসুল নিষেধ করেছেন। আরেকটা হলো ৩ নম্বর হলো ওয়া আকিলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, যতটুকু প্রাপ্য না এইভাবে ভক্ষণ করা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রসুল অনেক কঠিন ধমকি দিয়েছেন এতিমদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করার জন্য। আল্লাহ তো বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যেও না, এতিমদের মালের কাছেও যেও না। এতিমদের মাল খাওয়া যাবে না। এখন আপনার কাছে এতিমের একজন লালন পালন হচ্ছে, বা একজন এতিম লালন পালন করছেন, বা আপনার ভাই মারা গেছে, আপনার ভাতিজা মারা গেছে, বা অমুক মারা গেছে, তমুক মারা গেছে। কারণ আমাদের টার্গেট হলো এরে একটু জমি কম দেওয়া যায় কিনা। আমাদের সমাজের রীতিনীতি, বললাম গুনাহ থেকে বাঁচার দরকার। আমাদের সমাজের রীতিনীতি হলো যে আমরা আরেকজনের সম্পদ মেরে খাওয়াটাকে অনেক পছন্দ করি। একজনের জায়গা আরেকজনের জায়গা আরেকজনে দখল করে নিচ্ছে। অথচ রসুল বলেন অর্ধ হাত, অর্ধ বিঘা, অর্ধ হাত জমিও কেউ যদি দখল করে নে, জোর করে এতিমের খেয়ে ফেলে বা অন্য জনের আত্মসাৎ করে, রসুল বলেন কাল কিয়ামতের ময়দানে 7 স্তরের জমিন তার গলার মধ্যে আল্লাহ তাআলা টানায়া দিবেন। এবার বলেন, আপনি আর আমি, আমাদের সম্পদ অনেক কোটি কোটি টাকা হওয়ার কারণে আমাদের অবস্থা কি হচ্ছে? আমরা এতিমদেরকে ঠকাচ্ছি, আরেকজনের জমি জোর করে নিয়ে যাচ্ছি, আরেকজনের জমি দিচ্ছি না, বা দাম বেশি বাড়ার কারণে সমস্যা হচ্ছে। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। এটা করলে এটা কখনো মুমিন করতে পারে না। ইসলাম যারা মানে, মুসলমান যারা, এরা কখনো এটা করতে পারে না। কিন্তু আপনি আর আমি তো ঠিকই করছি, এতিমের মাল খাইতেছি, এতিমের টাকা আত্মসাৎ করছি, এতিমের সম্পদ আত্মসাৎ করছি। মানুষেরটা তো দূরের কথা, নিজের ভাই ভাতিজা, ভাই মারা গেছে, ভাতিজারা আছে, এদের সাথেও দুর্নীতি করছি। আল্লাহ রসুল বলেন এমন যারা হয় এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন না। এদেরকে জন্য আল্লাহর হক হলো এদেরকে জাহান্নামে দেওয়া। 4র্থ নম্বর হলো ওয়াকুল ওয়ালিদাইন। ওয়াকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য সন্তান। যারা মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করে, আমাদের সমাজে মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করায় নেওয়ালা সন্তান আছে না? বলেন আছে না নাই? অভাব আছে অনেক, কিন্তু মাতা পিতার খবরও রাখে না। অথচ রসুল বলেন তোমার মা তোমার বাবা এরা হলো তোমার জন্য জান্নাত, এরা হলো তোমার জন্য জান্নাত। ওদের সাথে এমনভাবে কথা বলা যাবে না, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
উফ শব্দ ব্যবহার করে এমন কোনো কথাও তাদের সাথে বলা যাবে না। যদি মাতা পিতার সাথে অবাধ্য হন, মাতা পিতার সাথে বেয়াদবি করেন, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেন এটা আমার হক, তাকে জাহান্নামে দেওয়া। তাহলে এই মুস্তাদরাক হাকিমের থেকে আমরা 4টা জিনিস পাইলাম। কয়টা? 1 নম্বর, মদ পান করলে জাহান্নাম। মদ পান করলে কোথায়? 1 নম্বর কি? সবাই বলতে হবে 1 নম্বর কি? 2 নম্বর সবক হলো সুদ খাওয়া। সুদ খাবো না। সুদ খাবো না তো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল কি? সুদ খাবো না। সুদ খাইলে জাহান্নাম। সুদ খাইলে জাহান্নাম। 3 নম্বর হলো এতিমের মাল খাইলে জাহান্নাম। 4 নম্বর হলো মাতা পিতার সাথে অবাধ্য, মাতা পিতার অবাধ্য হইলে জাহান্নাম। তাহলে 1 নম্বর মদ, 1 নম্বর কি? 1 নম্বর কি? 2 নম্বর সুদ, 2 নম্বর, 3 নম্বর এতিমের মাল, 4 নম্বর মা বাবার অবাধ্য। মা বাবার অবাধ্য। এই হলো 4টা জিনিস, যেই 4টা কাজ করলে মানুষকে জাহান্নামে যেতে হয়। মানুষকে জাহান্নামে যেতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু কাজ, 5টা কাজ রাসূল নিষেধ করেছেন আমাদের জন্য। 1 নম্বর ইয়ানহা আন কিলা ওয়া কালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অহেতুক কথা বলবে না। অহেতুক কথা বলা ভালো না। অহেতুক কথা বলতে নিষেধ করেছেন। আমরা এমনিতে চাষ চলে বৈশা অহেতুক তো বলি না, কাজেরই বলি, কিন্তু গীবত বলি আর কি। অহেতুক কথা বলি না, কাজের বলি, কিন্তু গীবত। এবার বলেন এটার ব্যাপারে আল্লাহ রসুল নিষেধ করেছেন, অহেতুক কথা বলা যাবে না। এখন আপনারা বলি আমি চাষ চলে বৈশা বা সব জায়গায় সব ক্ষেত্রেই আমরা অহেতুক কথা বলবো না তো ইনশাআল্লাহ। আমল আমল দরকার। অহেতুক কথা বলবো না। মিথ্যা কথা বলবো নাকি? মিথ্যা কথা বলবো? বলা যাবে? আগামী জুমা ইনশাআল্লাহ মিথ্যা আর সত্য বললে কি লাভ আর কি ক্ষতি, এটা নিয়ে আলোচনা করব যদি স্মরণ থাকে। তাহলে 1 নম্বর অতিরিক্ত বেহুদা কথা বলবো না, অনর্থক কথা বলবো না। আর অনর্থক কথার মাধ্যমে নিজের কলব নষ্ট হয়ে যায়, কলব নষ্ট হয়ে যায়। এই জন্য ভাই কি দরকার আছে আমার অনর্থক কথা বলা? ওই যে দোকানের মধ্যে বৈশা, রাস্তার মধ্যে বৈশা, এমনিতে ওইটা তো দূরের কথা, মসজিদের মধ্যে বৈশাও চলে। খারাপ বললাম? মসজিদের মধ্যে বৈশাও দুনিয়াবি কথা চলতেছে। আচ্ছা বলেন তো দেখি, মসজিদে অহেতুক কথা তো এমনিতেই বলা আল্লাহ রসুল নিষেধ করেছেন। এখন বলেন মসজিদে বৈশা বলার অধিকার এটা আপনাকে কে দিয়েছে? এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে আমার দাবি থাকবে 1 নম্বর কাজ, যেইগুলো 5টা বলবো, 1 নম্বর অহেতুক কথা বলবো না। 2 নম্বর আল্লাহ রসুল বলেন কাসরাতি সওয়াল, বেশি সওয়াল করা, বেশি জিজ্ঞেস করা, একবার একের পর এক সওয়াল করতেই থাকা, এটা নিষেধ। এটা নিষেধ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূরাতুল বাকারা নাযিল করলেন, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনাকে কেন্দ্র করে নাযিল করেছেন। আবার সূরাতুল বাকারা যে ঘটনাকে কেন্দ্র করে নাযিল হলো, ওই যুগের মধ্যে বনি ইসরাইলের এক ব্যক্তিকে হত্যা করেছে। তাফসীরের কিতাবের মধ্যে 2টা শানে নুজুল লেখা আছে। এক ব্যক্তিকে হত্যা করছে। হত্যা করার পরে এরা সিদ্ধান্ত নিচ্ছে, আমাদের দেশের একটা মনে করবেন আমাদের অবস্থান এমন হলো যে আমাদের যদি 2 জনে বিবাদ থাকে, ঝগড়া থাকে, তাহলে একজন আরেকজনকে ফাঁসানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। এইটা হলো কাফেরদের কাজ, মুসলমানদের না। ঠিক আছে? যদিও আমরা মুসলমানরা করি। ঠিক আছে? এখন ওই কাফের মুশরিকরা যখন ঈমান আনে না, যখন বুঝায়, এরা মানে না, বিভিন্ন কথা বলে,
এরারও টার্গেট মিশন এমন ছিল, আর আমাদের ওই মিশনটা পরিবর্তন হয়ে আমাদের এখানে আসছে আর কি। আমরাও দেখবেন, আপনাদের কথা কি বলবো, আমরা হুজুরাও কি কম করি নাকি? আর একজন আরেকজনের ফাঁসানোর জন্য ওই কি পদ্ধতি অবলম্বন করতে থাকি কেলিগা এই আরে ফাঁসাইতে হইব। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী। হ্যাঁ, এখন ওই সূরাতুল বাকারা নাযিল হওয়ার পিছনে কারণ হলো যে এরা একজনকে হত্যা করছে। হত্যা করার পরে এক এলাকার সাথে আরেক এলাকার ঝগড়া। এখন এই এলাকার মানুষ হত্যা কইরা এই লাশটাকে ওই এলাকায় যার সাথে সংঘর্ষ হের ঘরের সামনে নিয়ে রাইখা দিছে। সামনে রাইখা দেওয়ার পরে সকালবেলা হয়েছে। সকালবেলা হওয়ার পরে এবার সবাই মিলে লাশ খুঁজে, ওই যে মারছে, যারা মারছে হেরাও লাশ খুঁজে বের হয়। এবার কইতেছে ভাই অমুককে তো পাইতেছি না। খুঁজতে সকালবেলা সবাই আইসা ওর বাড়ির সামনে পাইছে। সামনে পাওয়ার পরে এবার সবাই তারে দুষছে যে হ্যাঁ তুই মারছস অমুক তমুক। এখন তো বিশাল ঝগড়া। এরা বিচার দাবি করার জন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালামের কাছে যখন আসলো, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বললেন। কথা বলার পরে আল্লাহ বলছেন এদেরকে বলো এরা যেন একটা বাকারা গাভী জবাই করে, আর এই গাভীটা জবাই করলে এর থেকে একটা অংশ গোশত নিয়া যদি ওই মরা দেহর মধ্যে যাকে খুন করা হয়েছে তার শরীরে লাগাইয়া দিলে ওইটা জিন্দা হয়ে যাবে। কে মার্ডার করেছে এটা বলে দিবে। এখন এবার বলেন, এরা তো মনের মধ্যে এমনিতেই ঝামেলা। এরা ভাবছিল বিভিন্ন সওয়াল করতে দেখি কোনো কিছু করা যায় কিনা, এইটা থেকে বাঁচা যায় কিনা। এই জন্য দেখবেন যারা ফন্দিটা আটে এরা বেশি কথা বলে। এরা সবার কাছে গিয়ে একবার সাধু সাজতে চায়। কারণটা কি জানেন? আসলে কিন্তু সে অপরাধী হওয়ার কারণে এইটা হয়েছে সবার কাছে বইলে বেড়াইতেছে। প্রশ্ন দাঁড়ালো, আরে তুই সবার কাছে বইলে বেড়াইতেছিস কেন? এর পিছনে কারণটা কি? কারণটা কি জানেন? কারণ আছে এখানে। কারণটা হলো কি, হ্যাঁ নিজেকে দুষ্মুক্ত করার জন্য আগে বলতেছে আরে এই হুজুর, যখন আমি বলবো হ্যাঁ অমুকে করছে বা এই বাই করছে, তখন বলবে না উনি তো করতে পারে না, জানাইলো তো উনি আমাদেরকে। এই যে উনি আপনাদেরকে গুইরা যে জানাইলো, এই জানানোর ভিতরেও কারণ আছে না নাই? কারণ নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছে। কোরআন আগে থেকেই জবাব দিয়েছে বিচার ব্যবস্থা কেমনে চলবে, কিভাবে বিচার করবা। কোরআন না জানা থাকার কারণে সাধারণ মানুষ বিচার করতে জানে না। কোরআন আমাদেরকে শিখায়, সিস্টেম শিখাইছে। এই ঘটনা থেকে বোঝা যায় সবার কাছে যে নাটকবাজি করতেছে এটা সত্যি না, এটা ঝামেলা আছে। যে চুপ করে বসে আছে এ কেন? এ বলে আমি তো অপরাধী না, তাহলে আমার সমস্যা কি? এরারও এই কাজ। এরপরে মুসা আলাইহিস সালামের কাছে গেছেন। এবার যখন এই অবস্থান যে হ্যাঁ একটা গাভী জবে করতে হবে, গাভী জবে করলে এর গোশত লাগাইলে সব বইলে দিবে, এরা তো চিন্তায় পড়ছে। কারণ এরা তখন বিভিন্ন বক্তব্য দেওয়া শুরু করছে। আপনার আল্লাহ যে গাভীর জন্য বলছেন, কিন্তু আমাদের প্রশ্ন এরা বলে আতাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন যে গাভী জবে করব এটার গোশত লাগাইলে ঠিক হয়ে যাব? না, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি আল্লাহর কাছে ফানা চাই, আমি জাহেলদের অন্তর্ভুক্ত নই, সুতরাং আমি যা বলছি। এরপরে এরা সওয়াল করে, যদি এমনটাই হয়, দেখেন প্রথম যখন সওয়াল করছে আল্লাহ তাআলা যখন বলছেন গাভী জবাই করার জন্য, গাভী জবাই করলেই কিন্তু সমাধান। যত পেঁচাচ্ছে দেখবেন আমাদের সময়েও যারা বিচার দায়ের করে বা কোনো অপরাধ করে যত পেঁচাইতে চায়, কারণটা কি? এটা তার থেকে দুষ্মুক্তি করার জন্য পেঁচায় চতুর্দিকে কথা। হাকিকি পেঁচানোর পিছনে কারণ হলো যে ওর ঘাড়ে যদি পড়ে যায়, এই জন্য চতুর্মুখী ফিতনা তৈরি করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরাও করতেছে। এরাও মূসাকে বিভিন্ন কথা বলে। এরপরে কয় যদি তাই হয় তাহলে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। তাহলে আল্লাহরা জিজ্ঞেস করেন যে আমরা যে গাভীটা জবে করব এই গাভীটা কেমন হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যা হারে এরা তো বারবার বাড়াইতেছে, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকরু। একবারে বয়োবৃদ্ধও হবে না, নারীও হবে না,
মধ্যবয়সী হবে। আল্লাহ বলে দিলেন মধ্যবয়সীর পরেও আবার এরা সওয়াল করে তার রং। কালু তো বলে না রব্বাক, আপনি আপনার রবের কাছে জিজ্ঞেস করেন মা লাউনুহা, তার রং কি হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফরা, তার রং হবে হলুদ। ফাকিউল, হলুদ না, একবার উজ্জ্বল হলুদ হবে। তাসুরুন নাজিরিন, যে এটা মানুষকে আকর্ষণ করবে, মানুষের দৃষ্টি কেড়ে নেয়, এমন হতে হবে। এখন আচ্ছা বলেন তো দেখি, যত সওয়াল প্রথমেই কিন্তু হয়ে গেছিল, প্রথম হয়ে গেছিল না? গাবি বলছে এটা গাবি জবে করলেই সমাধান হয়ে যেত না, এরপরে একটার পর একটা করার পিছনেও কিন্তু এদের একটা কারণ আছে, কিন্তু বাঁচতে পারবে না। কারণ থাকলেও বাঁচতে, কারণ মিথ্যার পরাজয় হবেই হবে নিশ্চিত, বাঁচা যায় না। তবে কিছুদিন খেল তামাশা করা যায়, কিছু সময় নষ্ট করা যায়। এরা চিন্তা করলো, তখন আল্লাহ তাআলা বললেন ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। এটা যখন বললেন, বলার পরে এরা বলে আচ্ছা, কিন্তু একটা সমস্যা আছে যে ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এটা তো অন্য গাভীর সাথে সাদৃশ্য মনে হচ্ছে, সাদৃশ্য, সুতরাং এমন দিয়ে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত করে দিয়েছেন, ওর একটা সাথে একটা কথা বলছিল ইন্না ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ শব্দ বলার কারণে লামুহতাদিন, চিনে আমরা এমন গাভী পেয়ে যাব, এমন বক্তব্য বলার কারণে আল্লাহ সহজ করে দিয়েছেন। কিন্তু একবারে উজ্জ্বল হলুদ বর্ণের গাভী আপনারা কখনো দেখছেন? না, পাওয়া যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের তো নিজাম, আল্লাহ তাআলা একটা গাভী রাখছিলেন, একটা গাভী রাখছিলেন। এখন এরা বনি ইসরাইলেরা খুঁজতে 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 একটা গাভী পর্যন্ত পৌঁছে। আল্লাহর কি কুদরত, ওই গাভীওয়ালাও আবার বেচারা খুব কঠিন, উনিও বলতেছে না এমনিতেই বিক্রি করা যাবে না, তোমার গাভীটা কিনতে চাই। তো গাভীটা কিনবার শর্ত আছে, আমার গাভীর ওজন যেই পরিমাণ হবে এই পরিমাণ স্বর্ণ দিলে আমরা গাভী দিব, নতুবা গাভী দিব না। কারণ কঠিনটা করলো কে? এরা আধিক্য পরিমাণ সওয়াল করার কারণে, আধিক্য পরিমাণ কিছু জিজ্ঞেস, এইটা কি হবে, এমনটা কি হবে, বিভিন্ন কথা বলার কারণে এমনটা হয়েছে। এরপরে যখন এমন অবস্থা হলো, এখন এরা চিন্তা করলো কি করতে হবে। বনি ইসরাইলের আসলো, সবাই মিলে স্বর্ণের ব্যবস্থা করলো, সব কিছু এলাকার ওদের যে দেশের স্বর্ণ ছিল সব দিয়ে এই গাভীটা কিনে আনলো। গাভীটা কিনে আনার পরে এদেরকে আনলেন, আনার পরে এরা যখন আনলো, কিনে আনলো, আনার পরে এদের কাছে এবার বলে না, এর আগেই বলতেছে মুসা এই সব কিছু কালার টালার যত কিছু আছে সব কিছু বলার পরে বুঝলাম এবার তুমি সত্য বলছো, আচ্ছা এখন করা যায়। এরপরে আনলো ফাযাবাহুহা ওমা কাদু ইয়াফআলুন ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা। তাহলেই এই যে আছে এটা যদি করা যায়, আল্লাহ এই পদ্ধতি করলেন কেন? করার পিছনে কারণ হলো একজন মানুষ যদি বলে এটা বিশ্বাস করবে না, তাহলে মানুষ বললে যেহেতু বিশ্বাস করবে না, ক্ষমতার জোরের কারণে, ক্ষমতার অপব্যবহারের কারণে, এই জন্য আল্লাহ বললেন ওয়াইদা কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা। আরে তোমাদের মধ্যে থেকে যে তাকে হত্যা করেছে তাকে বের করবে, আর বের করাটাও আল্লাহর টার্গেট। আল্লাহ বলেন আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, এরা যেটা গোপন করতেছে, এরা যেটা লুকায়া রাখতেছে, এটা আমি বের করেই ছাড়বো। আর আল্লাহ বলেন ফাকুলনা দ্রিবুহু বিবাদিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এখান থেকে চামড়া নাও, গোশত নাও, নিয়ে ওইখানে মারো, ওই মানুষটার শরীরের মধ্যে মারো। তাহলে এমনিতেই কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, এমনভাবে গোশতের টুকরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মরা মানুষকে জিন্দা করে থাকেন। বলেন এইটা করার ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কেউ পারবে না। কেন এটা করলেন আল্লাহ? ওয়ায়ুরিকুম আয়াতি, তাদেরকে নিদর্শন দেখাবেন যে আল্লাহর নিদর্শন দেখ তোরা, যাতে করে এরা বুঝতে পারে। কিন্তু আল্লাহ বড় আফসোসের সাথে বললেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। আল্লাহ অনেক কষ্টের সাথে বললেন বনি ইসরাইলেরা, তোমাদের অন্তর অনেক কঠিন, পাথরের মতো তোমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে।
পাথরের মতো, শুধু পাথরের মতো না, আও আসাদ্দা কাসওয়া, পাথরের চেয়ে কঠিন দিল তোমাদের হয়ে গেছে। আবার বলেন, বনি ইসরাইলদের তো পাথরের মতো কঠিন দিল হয়েছিল, আমাদের দিলের অবস্থাও তো তত ভালো না। আমাদের দিলগুলোর অবস্থান দেখেন। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আরে পাথর থেকে তো আল্লাহ তাআলা ঝর্ণাও বের করেছেন, যেই ঝর্ণা নহর প্রবাহমান হয়, পানি জারি হয়ে যায়, আল্লাহ তাআলা বের করেছেন। আরে পাথরের থেকে তো, পাথরও তো আল্লাহর ভয়ে কান্না করে, কিন্তু তোমরা পরিবর্তন হলো না। এই সমস্যাগুলো হয়েছে কেন? এইগুলো হওয়ার পিছনে কারণ ছিল একটাই, কাসরাতি সওয়াল, বেশি বেশি সওয়াল করা, বেশি বেশি সওয়াল করা। আপনারা বুঝতেছেন? বেশি বেশি, হাদিসের মধ্যে রাসূল বলেন বেশি বেশি সওয়াল না করা। এরপরে অমান্নাইন ওয়াহান, কৃপণতা করা, বখিল, কৃপণতা করা। টাকা আছে, টাকা থাকার পরেও দান করে না, এমন কৃপণ আছে না নাই? আছে। আরেকটা হলো ইদাআতিল মাল, মাল নষ্ট করা, মাল নষ্ট করা, টাকা পয়সা নষ্ট করে, গান বাজনায় দেয় বা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন কিছু করে, দ্বীনের কাজ করে না, দ্বীনের কাজ করে না। এরপরে রাসূল বলেন যে আরেকটা হলো যে মানুষগুলো ওই জীবন্ত শিশুদেরকে কবরস্থ করত। আল্লাহ রসুল কবরস্থ করা নিষেধ করে দিয়েছেন। এই হলো 5টা জিনিস যে আল্লাহ রসুল 1 নম্বর অহেতুক কথা বলতে নিষেধ করেছেন। 1 নম্বর কি? অহেতুক কথা বলতে নিষেধ করেছেন। 2 নম্বর আধিক্য পরিমাণ সওয়াল করা। হ্যাঁ, জরুরত যতটুকু অতটুকু তো করবেন, ঠিক আছে। আধিক্য পরিমাণ সওয়ালের কারণে আল্লাহ আরো কঠিন থেকে কঠিন করতে থাকেন, যেটা সূরাতুল বাকারা থেকে আপনারা শুনলেন। 3য় নম্বর হলো বখিলতা না করা, কৃপণতা না করা। 3য় নম্বর কৃপণতা না করা। 4র্থ নম্বর হলো মালকে অন্যায় রাস্তায় ব্যয় না করা, নষ্ট না করা। 5ম নম্বর হলো জীবন্ত শিশুদেরকে মেরে না ফেলা। কয়েকটা পদ্ধতি আছে। এই জগতের জীবন্ত শিশু পুতিত করা হয় না, কিন্তু আরেকটা করা হয়, সন্তান পেটে আসছে, সব কিছু হয়েছে, এটার ট্যাবলেট খাওয়ায় মেরে ফেলা হয়। অন্তর্ভুক্ত হবে, আছে না নাই আমাদের দেশে? আধিক্য পরিমাণ ফ্যামিলিতে এমন অবস্থা, আধিক্য পরিমাণ ফ্যামিলিতে এমন অবস্থা, এইটা করা যাবে না। তাহলে আজকের জুমার আলোচনা থেকে 1 নম্বর, আমরা প্রথম 4 প্রকারের মানুষ যারা হবে তাদের জন্য আল্লাহর হক হলো জাহান্নামে দেওয়া। এক নম্বর হলো মদ, 1 নম্বর মদ পানকারী। 1 নম্বর কি? মদ পানকারী। 2য় নম্বর সুদ। 2য় নম্বর কি? সুদ। 3য় নম্বর এতিমের মাল। 3য় নম্বর। 4র্থ নম্বর মা বাবার অবাধ্য সন্তান। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 5টা জিনিসকে নিষেধ করেছেন তার মধ্যে 1 নম্বর হলো অহেতুক কথা বলা। অহেতুক কথা বলতে নিষেধ করবেন, অহেতুক কথা বলবেন, গুজব, গান গুজব করবেন, কোনো কিছু করবেন না তো। কিন্তু দোকানে গান বাজিয়ে দিচ্ছে, এখানে বসে থাকবেন ঠিকই নাকি? বসবেন? আছে না নাই? আমাদের দেশে নেই? সব আধিক্য পরিমাণ দোকানের মধ্যে এমন সমস্যা। এই একবারে ওই এই রাস্তা দিয়ে ঢুকলে এরা গান বাজনার জন্য ঢোকা যায় না, এটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। এইভাবে যদি কেউ মনে করে যে আমার ব্যবসা ভালো করব, আধিক্য সারা জীবন চেষ্টা করতে পারে, সম্ভব না। ভালো করার মালিক কে? গান বাজাইবা আর শয়তানি করবা আর আকাম কুকামের মাধ্যম দিয়া একবারে ব্যবসা চাঙ্গা করে ফেলবা, বরকত দেই নেওয়ালা কে? আল্লাহ না দিলে কেউ কিছু করতে পারবে না। 1 নম্বর। 2য় নম্বর আধিক্য পরিমাণ সওয়াল করা, অতিরিক্ত কোনো সওয়ালের কোনো দরকার নেই, খালি করতেই থাকা, এরকমটা করা যাবে না। এটা হলো কয় নম্বর? 2 নম্বর। 1 নম্বর অহেতুক, 2 নম্বর আধিক্য পরিমাণ সওয়াল, 3য় নম্বর বখিলতা করব না, কৃপণতা করব না, কৃপণতা 3 নম্বর। 4 নম্বর হলো বেহুদা অহেতুক অন্যায় কাজে মাল খরচ করব না, অন্যায় কাজে মাল খরচ করব না। 4। 5 নম্বর হলো একটা জীবন্ত কন্যাকে আমরা মেরে ফেলবো না, মেরে ফেলবো না। এটা যদি সন্তান পেটের মধ্যে আসে, পেট থেকেও মারা যাবে না। আমাদের দেশে অহরহ চলতেছে। ভাই, রিজিকের মালিক আপনি না আল্লাহ। আপনার সন্তান আসলে আপনার রিজিক কমায় দিবে, আপনার কি?
দিবেন যিনি, পাঠাইছেন যিনি, তিনিই তো রিজিকের ব্যবস্থা করবেন। কিন্তু আমাদের দেশের অবস্থান কি? দুইটি সন্তান হইলেই একবারে শেষ, আর সন্তানের দরকার নাই, সব কিছুর অবস্থা খারাপ হয়ে যায়। এটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। এটা কেউ করবেন না, এটা কেউ করবেন না। আমরা যারা আছি, আমাদেরকেও ভাই, যাদের সন্তান হয় না এদের কাছে জিজ্ঞেস করেন না, এদের কাছে জিজ্ঞেস করেন। সন্তানের জন্য দোয়া করতে করতে এই কবিরাজের থেকে ওষুধ, এই ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়াইতে খাওয়াইতে শেষ, কিন্তু সন্তান হয় না। আছে না নাই? কিন্তু আপনাকে যে আল্লাহ দিতেছেন, শুকরিয়া আদায় করার দরকার না? আপনাকে অধিকার কে দিয়েছে এটা বন্ধ করার? এইগুলো করার অধিকার কে দিয়েছে? এখন বলেন, এই রকম রোগী আমাদের দেশে প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে। তাহলে আমি সবার কাছেই দাবি জানাতে পারি যে আপনারা এই গুনাহগুলো করবেন না তো ইনশাআল্লাহ? কি বলেন, গুনাহগুলো করবেন? ভাই, গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ খুসুসান সুদের বড় গুনাহটা থেকে আমরা খুব বাঁচবো। না হয় আচ্ছা বলেন, আজকে যদি আমি মারা যাই তাহলে জবাব দিতে হবে না আল্লাহর কাছে? কি জবাব দিবেন? সারা জীবন তো বয়ান শোনেন, আমলের নিয়তে একটু কথাগুলো বলেন, কি জবাব দিবেন? জবাব দিবেন না? জবাব দেওয়া ছাড়া যাওয়া যাবে? তাহলে আল্লাহ যদি জিজ্ঞেস করে, তাহলে আল্লাহ রাগ করবে না? বলেন, আল্লাহ যদি রাগ করে তাহলে আমাদের অবস্থা থাকবে? তাহলে এই জন্য সবার কাছে আমার দাবি থাকবে যে ভাই, এই গুনাহগুলো, আজকে যে গুনাহগুলোর কথা বললাম, এই গুনাহগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। ওয়াদা? সবাই ওয়াদা ইনশাআল্লাহ? গুনাহগুলো করবো না তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা।